পাচ্ছিলাম না জন্য এটা আর কি আমাকে Hey guys, welcome. তারপর থালা বাসনগুলো মাজবো, আবার রান্না করতে হবে। স্নান তো সকালেই করে নিয়েছি। স্নান করার আজকে আর অসুবিধা নেই। অনেক স্নান করাটা এত ঝামেলা বলে মনে হয় কি বলবো, মানে স্নান করতে ইচ্ছে করে না। এখানে যেহেতু এনি টাইম ঠান্ডা থাকে না, এই জন্য আর কি আমার আবার ঠান্ডার ধাঁচ বেশি, তো সেই জন্য মানে স্নান করতে ইচ্ছা করে না। তো দেখো সুন্দর করে গোছানো হয়ে গেছে। তাই না বলো? এখন শুধু এইটা বাকি রয়েছে। এগুলো গোছানোই ছিল, শুধু একটু মানে জায়গাটা ঠিক করে রাখলাম বাস। গাইস দেখো, মোটামুটি আমার দুটো রুম গোছানো হয়ে গেছে। এখন শুধু রুমগুলো আমি ঝাড় দিয়ে নেব, তাহলেই বাস হয়ে যাবে। কারণ রুমের ভিতরে তো সেরকম কিছু জিনিস নেই না, জাস্ট জামা কাপড় এদিক সেদিক, কারণ আলমারি নেই। তো সেই জন্য আর কি জামা কাপড় এদিক সেদিক একটু রয়েছে, এখানে সেখানে ভাঁজ করে রেখে দিয়েছি। তো যাই হোক, কী করা যাবে, এটা তো আর আমার বাড়ি না, না কি করব বলো। তো যাই হোক, যতটুকু পারি ততটুকু গুছিয়ে রাখার চেষ্টা করি। তো সেই জন্যই দেখো এখন গোছানো গাছানো শেষ। তো আমি এখন দিচ্ছি, ঝাড় দিচ্ছি। তো আজকে আর রুমটা না মুছবো না, ইচ্ছে করছে না, শরীরটা খারাপ আজকে, মানে কেমন যেন একটা লাগছে, কোমরে ব্যথা ব্যথা করছে হালকা হালকা। তো যাই হোক, এখন শুধু রুমটা ঝাড় দিয়ে যাব জামা কাপড় কাচতে। জামা কাপড় রয়েছে অনেক। তো চলো তোমরা ভিডিওটা দেখতে।
রকম ব্যায়াম করে এখন যাব একটু কিচেনে গিয়ে জাস্ট মাছের ইসেটা বানাবো, সবজিটা মানে যে মাছের কালিয়াটা বানানোর জন্য মশলা করছিলাম, তো সেটাই বানাবো। বাস বানিয়ে ওদেরকে খেতে দিলে পারে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।